শীতকাল পড়তে না পড়তে আমি বেরিয়ে পড়েছি এই সুন্দর শীতের আমেজে বিকেলবেলা একটু ঘোরাঘুরি করার জন্য প্রিন্সেপ ঘাটে। আর হ্যাঁ, তোমাদের সাথে আজকে এটাই শেয়ার করবো, কিন্তু দাঁড়াও আগে একটু ক্যামেরাটা ঠিক করে নিই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আচ্ছা, এই সুন্দর মুহূর্তটা শেয়ার করতে করতে যদি কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করা যায় তাহলে ব্যাপারটা কেমন হয়? চলো আজকে সেটাই করি। আমি আজকে এখানে কিভাবে এসেছি এটা দিয়েই না হয় শুরু করা যাক। আমি মধ্যমগ্রামের সাইড থেকে এসেছি বাই ট্রেন, ডিরেক্ট ট্রেন ধরে এসেছি যেটা মাঝেরহাট লোকাল। আমি প্রিন্সেপ ঘাটে নেমেছিলাম, আর তোমরা চাইলে কিন্তু দমদম পর্যন্ত এসে ওখান থেকে ট্রেন চেঞ্জ করে মাঝেরহাট লোকালও ধরতে পারো। আর এখানে বাসে করেও আসা যায় ইডেন গার্ডেন বা বাবুঘাট বাস স্টপ। অনেক বাসই কিন্তু এখানে আসে। বাসে করে আসলে বাবুঘাট নেমে ওখান থেকে একটু কষ্ট করে তোমাদেরকে গল্প করতে করতে পায়ে হেঁটে প্রিন্সেপ ঘাটে আসতে হবে। আর যদি তোমরা ট্রেনে করে আসো তাহলে কিন্তু ট্রেনের একদম পাশেই রয়েছে প্রিন্সেপ ঘাট, আর তার সাথেই রয়েছে লাগোয়া একটা পার্ক। প্রিন্সেপ ঘাট নামটা যতবারই বলছি ততবারই আমার মনে পড়ে যাচ্ছে এখানে যাওয়া আমার প্রত্যেকটা সুন্দর বিকেলের কথা। 1841 সালে কলকাতার হুগলি নদীর তীরে ব্রিটিশ যুগে তৈরি হয় এই ঘাটটি। এই জায়গাটি ইতিহাসবিদ জেমস প্রিন্সের নামে নামকরণ হয়, আর তাই এই জায়গাটার নাম প্রিন্সেপ ঘাট। কলকাতার সব দর্শনীয় স্থানগুলির মধ্যে প্রিন্সেপ ঘাট হলো একটি। আর জানো তো, কলকাতার এই জায়গাটিতে টলিউডের অনেক মুভির শুটিং হয়েছে এবং এখনো হয়। আচ্ছা, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, চলো এবার বলি আমি এখানে কি করেছি। তো আমি কিন্তু বাড়ি থেকে চিকেন স্যান্ডউইচ বানিয়ে নিয়ে গেছিলাম, কারণ আমি প্রমিস করেছি নিজেকে নিজেই যে বাইরের কোনো উল্টোপাল্টা খাবার খাবো না। জানি না প্রমিসটা কতদিন রাখতে পারবো। আর ট্রেনে খাবো বলে দুটো ক্র্যাক্সের পাইপস কিনেছিলাম, যেগুলো ট্রেনে খাওয়া হয়নি, তো এখানে গিয়ে খেয়েছিলাম। এখানে ঢুকতেও কোনো টিকিট লাগে না, আর তোমরা চাইলে বাড়ি থেকে খাবার ক্যারি করে আনতে পারো। এখানে কিন্তু সমস্তটাই অ্যালাউড। পুরো বিকেলটাই প্রিন্সেপ ঘাটে কাটিয়েছি। তারপর সন্ধ্যা নামতেই চলে এসেছি পাশের পার্কে। আর গঙ্গার ধারে দাঁড়িয়ে মাটির ভারে গরম গরম চা না খেলে আমি বাঙালি না, তাই এক কাপ চা খেয়ে নিলাম। তারপর প্রিন্সেপ ঘাট থেকে হাঁটতে হাঁটতে বাবুঘাট এসেছি, কারণ এখানে গঙ্গা আরতি দেখবো। তারপর বাবুঘাট থেকে সোজা ট্রেন ধরে চলে আসলাম দমদম। আর আমি ভাবছিলাম বাইরের খাবার খাবো না, বাট এই প্যান ফ্রাইড মোমো আমাকে লিটারালি টানছিল, তো কিছু করারই ছিল না। ভাবলাম যে ঠিক আছে, খেয়েই নিই। এই করেই আমি প্রত্যেক দিনই বলতে গেলে বাইরের খাবার খাচ্ছি। তো এটা এসেছি দমদমের একটা ছোট্ট ক্যাফেতে, দমদম স্টেশনের একদম পাশে, যেটা আমার মোস্ট ফেভারিট, মানে এখন হয়ে গেছে। এখানকার প্রত্যেকটা চাইনিজ খাবার আমার এত ভালো লাগে কি বলবো, মানে তোমরা আমার এক্সপ্রেশন দেখে হয়তো সেটা বুঝতেই পারছো। আর শীতকালে না একটু গরম গরম মোমো খেতে বেশ ভালোই লাগে, তাই না? মাঝে মধ্যে খাওয়াই যায়। তবে হ্যাঁ, আমি ভেবে নিয়েছি এখন থেকে আমি এই সমস্ত খাওয়া একেবারেই কমিয়ে দেবো। তবে ভাবা আর করার মধ্যে কিন্তু পার্থক্য আছে। যেহেতু মোমো খেয়েছি তাই একটা থামস আপও খেয়ে নিয়েছি, আর গোপু সোনার জন্য চকলেট আনতে কিন্তু আমি ভুলিনি। তারপরে বাড়িতে চলে এলাম এই সুন্দর চা আর প্রিন্সেপ ঘাটের কথা ভাবতে ভাবতে। আজ তবে আসি, কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।